জাতীয় পতাকা হাতে সাইকেল র্যালি এসডিপিও এসডিও সহ অন্যান্য আধিকারিকের। বেটি বাঁচাও বেটি পড়াও এর বার্তা বিষ্ণুপুরের বিশেষ 3 মহিলা এমএলএ এসডিপিও এসটিআইসিও কে সম্মান জ্ঞাপন করা হলো। পাশাপাশি বেটি বাঁচাও বেটি পড়াও এর জন্য সকলকে শপথ পাঠ করানো হলো। দেশের জাতীয় পতাকা হাতে সাইকেল র্যালির মধ্যে দিয়ে অভিনব বার্তা দিল বিষ্ণুপুর মহকুমা প্রশাসন। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিকে সামনে রেখে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় এই বিশেষ সাইকেল র্যালি। বিষ্ণুপুর মুক্ত মঞ্চ থেকে শুরু হয় র্যালি। জাতীয় পতাকা হাতে সাইকেলের শহর পরিক্রমায় অংশ নেন বিষ্ণুপুরের এসডিপিও আইপিএস অঞ্জলি সুগা, মহকুমা প্রশাসনের আধিকারিক, এনসিসি ক্যাডেট এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মন্দির নগরী বিষ্ণুপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে র্যালি শেষ হয় পোড়ামাটির হাটে জোড়বাংলা মন্দিরের পাদদেশে। সেখানেই আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। সমাজে নারীর ক্ষমতায়নের বার্তা তুলে ধরে বিষ্ণুপুরের 3 কৃতি মহিলাকে বিশেষভাবে সম্মান জানানো হয়। সম্মানিত করা হয় বিষ্ণুপুরের বিধায়িকা শুক্লা চ্যাটার্জি, বিষ্ণুপুরের এসডিপিও আইপিএস অঞ্জলি সুগা এবং এসটিআইসিও সৌমি দাসকে। মেয়েরা যে কোনো অংশে পিছিয়ে নেই, সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করে মাথা উঁচু করে এগিয়ে যেতে পারে, এই বার্তাই তুলে ধরা হয় অনুষ্ঠানে। পরে 3 বিশেষ অতিথি বেলুন উড়িয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। পাশাপাশি সমাজকে প্রতিটি স্তরের কন্যা সন্তানকে সুরক্ষা দেওয়া এবং তাদের পড়াশোনার সুযোগ করে দেওয়া এবং উচ্চশিক্ষায় শিক্ষিত করার আহ্বানও জানানো হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি, প্রশাসনিক আধিকারিক এবং ছাত্রছাত্রীদের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির শপথ বাক্য পাঠ করানো হয়। জাতীয় পতাকা হাতে সাইকেল র্যালি থেকে শুরু করে কন্যা সন্তানের শিক্ষা ও নিরাপত্তার বার্তা। বিষ্ণুপুরের প্রশাসনের এই অভিনব উদ্যোগে উঠে এলো নারীর শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার। আজকে আমাদের প্রশাসনিকভাবে এসডিও অফিস থেকে আমাদের বাচ্চারা সাইকেল র্যালি করে এইখানে পোড়ামাটির হাটে এসে উপস্থিত হলো। আর আমাদের কর্মসূচি যেটা বেটি বাঁচাও বেটি পড়াও, এই কর্মসূচি পালন হলো এবং প্রত্যেকের হাতে আমাদের মহকুমা শাসক প্রত্যেকের হাতে গোলাপ ফুল দিয়ে আমাদের পুরো যত মাতৃমণ্ডলী আছে সবার হাতে গোলাপ ফুল দিয়ে উনি উৎসাহিত করলেন। আর প্রতিটি বাড়িতে বাড়িতে যেভাবে আমাদের 9 থেকে 17 তারিখ পর্যন্ত চলছে কর্মসূচি আরো চলবে। একদম তিরঙ্গা যাত্রা। দেখা গেল যে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 3 জন বিশেষ মহিলা, বিষ্ণুপুরের বিধায়িকা রয়েছেন আপনি, আইপিএস ম্যাডাম, বিষ্ণুপুরের এসডিপিও এবং এসটিআইসিও, 3 জনাকে একেবারে সম্মান জ্ঞাপন করা হলো এই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিতে এবং শপথ গ্রহণ করা হলো। কি বলবেন এটা? মানে আমার এটা ভালো লাগছে যে নারীরা যেভাবে সম্মান পাচ্ছেন, আমাদের প্রশাসনিক দিক থেকে যেভাবে সম্মানটা পাচ্ছেন আগে পেতেন না, তো এই সম্মানের জন্য সত্যি করে আমাদের নারীরা আরো উচ্চ স্তরে যাবে। এইটাই আমার মানে ওনাদের কাছ থেকে এটাই আমার মনে হলো যে যে প্রাপ্য পেয়েছে আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারাও না আমাদের প্রশাসনিক যারা মহকুমা শাসক যারা আছেন তাদের কাছ থেকে এই শিক্ষা পাবে আমাদের পরবর্তী প্রজন্ম, কিভাবে নারীদেরকে সম্মান দিতে হয়, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় নারীদেরকে। ওনারা সেই বার্তাটাই দিলেন আজকে। সবাই আমরা একসাথে বেটি পড়াও বেটি বাঁচাও এই শপথ নিলাম, আমরা অঙ্গীকারবদ্ধ হলাম আজ থেকে যে আমরা সবাই মেয়েদেরকে যেভাবে ঘৃণ্য চোখে দেখতো সেটা নয়, আমরা মেয়েকে পড়াবো, মেয়েকে বাঁচাবো, কোনো ভ্রূণ হত্যা হবে না, আর মেয়েদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব, যেমন নারী পুরুষ সবাই একসাথে এগিয়ে যাব আমরা, এটাই অঙ্গীকার। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।